হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গ্রাম বাংলার প্রথম কাজটাই হলো সকালে উঠে সেটা হলো ঘরের দুয়ারে জল দেওয়া। তো সেটাই আমি করে চলে এলাম ঘরে। আর এসে দেখো ঘরটা এবার ঝাড় দিয়ে নিই, তারপরে উঠোনটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম এবার উঠোনটা ঝাড় দিতে। যেহেতু উঠোনটা আমাদের অনেকটাই বড়, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার উঠোনটা ঝাড় দিয়ে তারপরেও আমার কাজ আছে। সেগুলো হলো, এখন বাসন ধোয়া আছে বাকি, জামা কাপড় কাচা আছে বাকি, সব একা হাতেই করতে হয়। তারপরে আবার ছেলেকে ঠিক মতন রান্না করে ভাত খাইয়ে ছেলেকে স্কুল পাঠাতে হয়। উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এলাম এবার বাসন ধুতে। তো বাসন কটা এখন একটু জলে ভিজিয়ে রাখি, তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো এখন। তো বাসনটা মাজতে মাজতে জামা কাপড়গুলো একটু ভিজে যাবে, তো তার জন্যে আগে বাসনগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। আর এদিকে দেখো বাইরের জলটা ভরে দিয়ে, বালতিগুলো মোটামুটি যে কটা আছে তো ভরে দিয়ে ঘরে চলে এলাম ঘরে বোতলগুলো ভরতে। আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে তো আমি এবার চলে এলাম বাসন যেগুলো ছিল আর কি সেগুলো একটু জল ঝরিয়ে নেওয়ার জন্যে। তো তার জন্য একটা বাইরে তক্তা পাতানো আছে, তো ওইটার উপরেই আমি সব বাসনগুলোকে এক এক করে করে দিই। মানে বাইরে রেখে দিলে না, একটু জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে চলে আসবো, তো তার জন্য একটু বাইরেই রেখে দিই। সংসারটা এমনই একটা জায়গা যেখানে সকাল থেকে উঠে রাত 10টা পর্যন্ত তোমার সারাক্ষণ কাজ, মানে যে কোনো একটা কাজ তোমার আছেই, টুকটাক কাজ লেগেই থাকছে। তো দেখো বাসনগুলো ধোয়ার পরে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এখন শীতের দিন, তার জন্যে জামা কাপড়গুলো না ধুয়ে দিলে না বিকেলে শুকাবে না। তো তার জন্যে আমি সকালে আগে কাচাকুচি, তারপরে বাসন যা থাকে সব ধুয়ে তারপরে আমি চা খাই। তো সেগুলোই চলছে আমার। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো এবার আমি একটু ব্রাশটা করে নেব। ব্রাশটা করে তারপরে একটু চা খাবো। তো ব্রাশটা আমি করে নিয়েছি, তো ঘরে চলে এলাম। তো দেখো এবার একটু ক্রিম নেব মুখে, মানে শীতের দিনে মুখ টুকগুলো পুরো টান ধরে যায়, একটু ক্রিম না নিলে তো চলবেই না। তো সকালে উঠে নিজের একটু যত্ন করতেই হয়, তো সেটাই এখন আমার চলছে।
তো চা খেয়ে চলে এলাম আমি একাই খেয়েছি এখন। এরপরে মেয়ে উঠবে, ছেলে উঠবে, তো ওদের জন্যও করবো একটু পরে। ওদের আগে ব্রাশ করিয়ে দেবো তারপরে। তো ওই সময় মানে আমি এসে দেখছি মেয়ে উঠে গেছে। তো এখন দেখো ওকে একটু ও নিজে নিজেই মুজো পড়ছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো এরপরে আবার ছেলের টিউশনি ম্যাডাম আসবে, তো তার জন্য আবার একটু বিছানা ঘরটা একটু তাড়াতাড়ি আমাকে গোছাতে হয়। আর একটু নে, হবে না ওইটুকুতে না। আর এদিকে দেখো মেয়ে নিজে নিজেই ব্রাশ করছে, মানে আমাকে তো ব্রাশটা ধরতেই দেবে না, ও নিজেই করবে। তো ঠিক আছে, সবই তো শিখতে হবে, এখন না হয় করিয়ে দেবো, পরে তো আর সেটা হয় না। তো সব কিছুই ওকে ও নিজে নিজে বেশিরভাগ কাজটা নিজেই করে। তো দেখো ও ব্রাশ করছে এখন, আর আমি এদিকে ওকে ব্রাশটা করতে দিয়ে আমি চলে এলাম ঘরটা মুছে নেবো, যেহেতু ম্যাডাম আসবে। তো তার জন্য ঘরটা একটু সকালেই মুছে নিই। তো সকালে ঘরটা একটু মুছে নিই, তারপর রান্নাবান্নার দিকে চলে যাব। আর এদিকে দেখো ঘরটা মুছে আমি চলে এলাম রান্নার কাছে। তো ভাতটা বসিয়ে দেবো। আর আজকে আমার ছেলে মাছ খাবে না, ডিমও খাবে না বলেছে। তো তার জন্য ও বলেছে আজকে যে আলু সিদ্ধ করে দেবে আমাকে, আলু সিদ্ধ দিয়েই ভাতটা খাবো। তো সেটাই করছি। আর মেয়েকে দিলাম একটু চিড়ে ভাজা। তো ও এখন ওইটা খাক। আর আমি টুকটাক মোটামুটি আলু সেদ্ধটা দিয়ে এখন করে দিলাম ওকে, ও খেয়ে চলে যাক। পরে আবার একটু রান্না করতে হবে। তো এখন গ্যাসটা একটু মুছে রাখছি, রান্নাটা হয়ে গেছে আমার, মানে ওকে এখন খাবার দেব। তো তারপরে আবার একটু রান্না করব যেটা বললাম। এরপরে একটু সোয়াবিনের তরকারি করেছিলাম, আর আলু সিদ্ধটা যেহেতু আছে তো ওটাতেই হয়ে যাবে, আজকে আর কিছু করব না, যা করা রাতে করব। আর এদিকে দেখো তারপরে আমি চলে গেছিলাম চান দান করতে। তো চান করে জামা কাপড় যেগুলো ছিল তো সেগুলো একটু উল্টে পাল্টে দেবো, আর যেগুলো ভিজা আছে সেগুলো একটু মিলতে চলে এসেছি। আর এদিকে দেখো মজার কাণ্ড, আমি বসেছি মাথা আঁচড়াবো, তো আমার মেয়েও বসে গেছে। ও দেখো আমি সিঁদুর পরবো তো ও সিঁদুর পরবে, মানে প্রতিদিনই এটাই করে। তো আমি যেটা করব সেটাই করবে, আমি ক্রিম মাখছি দেখো ও সেটাই করছে, মানে যেটা আমি করব সেটাই করবে। তো এবার দেখো আমি সিঁদুরটা পরবো আর ও দেখো একটু সিঁদুর পরে নেবে, প্রতিদিন এইটাই করে। তো এদিকে দেখো ও কিন্তু একটু সিঁদুর পরে নিয়েছে। তো আমার হয়ে গেছে, তো এবার মেয়েকে রেডি করার পালা। হ্যালো গাইস, আমি এখন বানাচ্ছি চুল। চুল করলে আমাকে কি করবো? তাহলে আমি চুলে মাখবো না, চুলে এগুলো। তো ওর চুলটা বেঁধে দিয়েছি। আর এরপরে দেখো ও যেটা খায় আর কি, প্রতিদিন সুজি খায়, তো সুজিটা এবার একটু খাইয়ে দেবো ওকে, তারপরে আমি ভাত খাবো। তো সুজি নিয়ে চলে এসেছি, তো ওকে এবার একটু খাইয়ে দিই। আর ওকে সুজি খাইয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ভাত নিয়ে চলে এলাম, সয়াবিনের তরকারি করেছিলাম বললাম না, তো ওটাই আর একটু আলু সিদ্ধ। ছেলে যেহেতু শাক সবজি খায় না, তো আমারও না সেরকম শাক সবজি আমার বাড়িতেও রান্নাবান্না হয় না। যদি ওর বাবা বাড়ি থাকে তো তখন একটু রান্নাবান্নাটা একটু ভালো হয়, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মাঝে মাঝে। হ্যালো বন্ধুরা, আমি আজকে মা মিলে আমি ঘুমাবো। তাহলে আমি ঘুমাবো না, আমার ঘুম পেয়েছে। আমি বাবা ফোনটা আমি নেবো, তাই বাবা আসবে কালকে। তাহলে আমি বাবা ফোন দেবো। আমরা দুজনাই খেয়ে চলে এলাম, এবার ঘুমাবো, একটু ওকে ঘুম পাড়িয়ে দেবো, তো আমি একটু শুয়ে থাকবো। আর দেখছো কিছু বলতেই দেয় না, ওর কথাই শেষ হয় না, সারাদিন বকর 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 বকর। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতন টাটা।